নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা আমরা প্রত্যেকেই জানি। তা সত্ত্বেও আমরা ধূমপান করি, গুটখা খাই এবং গুটখা খেয়ে আমরা পরিবেশটাকে নষ্ট করি। কিন্তু আরেকটা বোধহয় জিনিস আপনাদের সামনে তুলে ধরা দরকার, কোনো জিনিস যদি অতিরিক্ত মাত্রায় বা অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি যদি অতিরিক্ত মিষ্টি খান সেটাও ক্ষতিকর, আবার অতিরিক্ত যদি মাংস খান সেটাও ক্ষতিকর। কেন এইগুলো বিষয়গুলো বললাম? কারণ কোনো একটা রাজ্যের বা কোনো একটা দেশের ক্ষেত্রে কোনো সরকার যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে তার তানাশাহি চলবে বা তার মানে নিজস্ব সম্পত্তি প্রতিপত্তির জায়গাটা আমি এবং আমার পরে আমার ছেলে, আমার ছেলের পরে তার ছেলে, বিষয়টা একটু রাজতান্ত্রিক হয়ে যায়। আসলে আমরা তো বর্তমান সময়ে গণতান্ত্রিক অবস্থাতে বাস করছি, সেখানে রাজতান্ত্রিকতাটা মানায় না। কেন? কারণ দেখুন, দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে আ আ মসনদে বা সত্তাতে ছিলেন কিনে সিপিএম, এবং তারপর প্রায় ৩৪ বছর, এবং সেইটাকে ভেঙে করে তিনি যে ডাক দিয়েছিলেন, বদলা নয় বদল চাই, সেই বদলের সরি সেই বদলের জায়গা থেকে এসেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বদল কতটা হয়েছে বা না হয়েছে যারা আমরা গ্রাউন্ডে মানে একদম মাটি থেকে তারা বুঝি। হ্যাঁ, বাইরে শুধুমাত্র জামাটা পরিবর্তন করা হয়েছে, ভেতরটা দিন, দিন খোকলা করা হয়েছে। অর্থাৎ রাজ্যের যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি প্রত্যেকটা জিনিসকে আজ একেবারে নষ্ট করা হয়েছে। শুধুমাত্র বাইরে নতুন, নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভালো হয়তো কোনো নাম দেওয়া হলো, কোনো ভবন তৈরি করা হলো, কোনো কমিটি তৈরি করা হলো। আজ সেই বদলের আরেকটা নতুন রূপরেখা দেখা গেল কলকাতার ব্রিগেড মঞ্চে মাননীয় নরেন্দ্র মোদীর যে সভা হয়েছিল। এই সভাটা আজকে যে বার্তা দেয়, সেই বার্তার থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি যে আগামী দিনে যেই আসুক পশ্চিমবঙ্গে কিন্তু কেউ বদলের জন্য আসবে না। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। বিষয়টা আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, তাতে কিছু বিষয় ঠিক এবং কিছু বিষয় ভুল। বারবার বলার চেষ্টা করি যে ভুল জায়গাগুলোকে তাদের সংশোধন করা উচিত। সেই রাজাই দীর্ঘদিন স্থায়ী হয় যিনি প্রজাদের ভালো-মন্দ বিচার করেন, না অপরের দোষ ধরান। দেখুন, আপনি যখন শাসনের গদিতে আছেন তখন আপনার ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেগুলোকে সময়ের সাথে, সাথে শুধরে নেওয়া দরকার। নাকি দিন, দিন তাকে আরো চাপা দেওয়া দরকার। এবং সেই ভুল আমরা যদি ভাবি যে ভুলগুলো শুধরে নেবে অন্য কেউ, এবং এই জায়গার কাজগুলো হবে যেগুলো আজকে বিজেপি ব্রিগেডের মঞ্চ থেকে অ্যানাউন্স করেছে যে আমাদের এই পরিবর্তনগুলো হবে। এই পরিবর্তন হওয়াটা কিন্তু এতটা সময় সাপেক্ষ নয়। প্রাথমিকভাবে আপনার মনে হতেই পারে যে বদল হবে, কিন্তু না, বদলের সংজ্ঞাটা হয়তো তখন আলাদা হয়ে